আসসালামু আলাইকুম, আমি নিলয়। আপনারা দেখছেন নিলয় টেক। আমি আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি কিন্তু 4টা ভিডিও তৈরি করেছি কিভাবে আপনি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সেখানে আপনারা অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছিলেন, তার মধ্যে থেকে আমি 3টা কোশ্চেন নিয়েছি যে কোশ্চেনগুলো সবারই কমন ছিল। তো প্রথম যে কোশ্চেনটা আপনারা করেছেন, আপনারা যদি ইউটিউবের মধ্যে কার্টুন ভিডিও আপলোড করেন, পরবর্তীতে কি আপনার চ্যানেলটা আপনি মনিটাইজ করতে পারবেন বা সেখান থেকে কি আপনারা টাকা ইনকাম করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি কিন্তু করতে পারেন। আপনি যদি প্লোটাগন স্টোরি, বা টেলাগামি যে অ্যাপ্লিকেশন দিয়ে আমি কার্টুন ভিডিও তৈরি করে দেখিয়েছি, এই অ্যাপ্লিকেশন বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করেন না কেন, সেটা ইউটিউবে আপলোড করে কিন্তু আপনি পরবর্তীতে মনিটাইজ করতে পারবেন আপনার চ্যানেলটা। সেখান থেকে কিন্তু আপনি একটা বড় অ্যামাউন্টের টাকাও ইনকাম করতে পারবেন, কারণ আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টটার স্ক্রিপ্টটা আপনার, ডায়লগগুলো আপনার, সব কিছুই কিন্তু আপনার। সেখানে যা ব্যবহার হচ্ছে সম্পূর্ণটাই আপনার, কিন্তু শুধুমাত্র আপনি অ্যাপটা থেকে আপনি কার্টুন ক্যারেক্টারগুলোকে নিচ্ছেন। এতে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না আপনার মনিটাইজে। তো অনেকেই এটাও জানতে চেয়েছিলেন, আপনি যদি ক্র্যাঙ্ক ভার্সন ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার প্রবলেম হবে কিনা। আপনি যদি ক্র্যাঙ্ক ভার্সন বা পেইড ভার্সন যেটাই ব্যবহার করেন না কেন, সেটা ইউটিউব কখনোই জানতে পারবে না। তো আপনি যদি ক্র্যাঙ্ক ভার্সন ব্যবহারও করেন তাতেও কিন্তু আপনার কোনো প্রকার প্রবলেম হবেও না। ইউটিউবের মধ্যে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করে এমন লাখো চ্যানেল রয়েছে যারা কার্টুন ভিডিও তৈরি করে মান্থলি খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইউটিউব থেকে ইনকাম করছে। তো ইন্ডিয়ার একটা ইউটিউব চ্যানেল মেকজুকফ, এই চ্যানেলটা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন তার প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু মিলিয়ন ভিউজ। সেকেন্ড যেই চ্যানেল সেটা অ্যাংরি প্রাশ, দেখুন এই চ্যানেলটার মধ্যেও কিন্তু প্রতিটা ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ। এখানে কিন্তু 2D কার্টুন সে তৈরি করে, আর যেটা মেকজুকপ দেখালাম এটা কিন্তু 3D কার্টুন তৈরি করে। আর থার্ড একটা চ্যানেল আমাদের বাংলাদেশি একটা চ্যানেল বগুড়ার আড্ডা, এই চ্যানেলটাকে যদি আপনারা দেখেন, প্লোটাগন স্টোরি অ্যাপ ব্যবহার করে কিন্তু সে কার্টুন ভিডিও তৈরি করে। তার প্রতিটা কার্টুন ভিডিওর মধ্যেই প্লোটাগন স্টোরি অ্যাপ ব্যবহার করা হয়েছে, কিন্তু কার্টুনগুলোর কন্টেন্টগুলো ভালো। কিন্তু কন্টেন্টগুলো ভালো হলে কি হবে, এই চ্যানেলটার মধ্যে তেমন কিন্তু ভিউজ এখানে আপনারা দেখতে পাবেন না, অত বেশি ভিউজ কিন্তু নেই অন্য দুইটা চ্যানেলের মতো। তো আমি এই বাংলাদেশের যে চ্যানেলটা রয়েছে আমাদের বগুড়ার আড্ডা, এই চ্যানেলটার একটা ইনকাম আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো বগুড়ার আড্ডা চ্যানেলের গত 1 মাসের ভিউজ যদি আপনারা দেখেন, তাহলে গত 1 মাসে সে ভিডিও থেকে ভিউজ পেয়েছে প্রায় 4.28 মিলিয়ন, এবং তার টোটাল সাবস্ক্রাইবার এসেছে গত 1 মাসে 27,000, এবং তার একদম এস্টিমেটেড লোয়েস্ট ইনকাম যদি আমি মান্থলি দেখি তাহলে $1100, এবং হাইয়েস্ট যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু $17,200 মতো। তো আমি একদম হাইয়েস্ট দেখবো না, একদম লোয়েস্ট যেটা রয়েছে সেই ইনকামটা $1100, সেটাকে যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে দেখুন এখান থেকে প্রায় $94,238 কিন্তু সে ইনকাম করছে মান্থলি, একদম লোয়েস্ট। হাইয়েস্ট তো আরও অনেক বেশি হবে, যেটা আমি একজাক্ট দেখাচ্ছি তার থেকে, কিন্তু আমি এখানে যাতে লোয়েস্ট দেখাচ্ছি যেন আপনারা কোনো প্রকার রং ইনফরমেশন না পান। তবে একটা জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি কপিরাইটেড কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কপিরাইটেড কোনো সাউন্ড এফেক্ট আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে থাকেন কার্টুন ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু পরবর্তীতে সেখান থেকে কপিরাইট স্ট্রাইক আসবে। তো আপনার কপিরাইট স্ট্রাইক কিসের উপর আসছে, যখন সেটা আসবে আপনি কিন্তু দেখতে পারবেন। তো কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম কেন আসে, কিভাবে আসে, এবং এগুলো আসলে কি কি ক্ষতি হতে পারে আপনার চ্যানেলের, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে। আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে আপনি কিন্তু ডিটেলস জানতে পারছেন। আর সেকেন্ড যেই কোশ্চেনটা আপনারা সব থেকে বেশি করেছিলেন, আপনি কিভাবে কার্টুন ভয়েস তৈরি করবেন বা কার্টুন ভয়েস কিভাবে আপনি চেঞ্জ করবেন, এবং আপনি যদি কার্টুন ভয়েস চেঞ্জ করেন তাহলে কি পরবর্তীতে আপনার চ্যানেলে কোনো প্রকার ক্ষতি হবে কিনা বা মনিটাইজেশনে প্রবলেম হবে কিনা। প্রথমেই আসি, আপনি কার্টুন ভিডিওর ভয়েস কিভাবে চেঞ্জ করবেন। কার্টুন ভয়েস কিভাবে আপনি মোবাইল দিয়ে চেঞ্জ করতে পারবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলের মধ্যে একটা টিউটোরিয়াল রয়েছে। আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি সেখানে দেখিয়েছি কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি 2টা পদ্ধতিতে কার্টুন ভয়েস তৈরি করতে পারবেন। তো সেটা দেখে আপনারা কার্টুন ভয়েসটা তৈরি করে নিতে পারবেন। এর পরের যে বিষয়টা, আপনি যদি কার্টুন ভয়েস পরিবর্তন করেন তাহলে চ্যানেলে কোনো প্রকার ক্ষতি হবে কিনা বা চ্যানেলে কোনো প্রকার কপিরাইট আসবে কিনা। আপনি যতই একটা কার্টুন ভিডিওর ভয়েস পরিবর্তন করেন না কেন, সেটার ভয়েসটা কিন্তু আপনারই থাকছে। আপনি শুধুমাত্র সেটার পিচটাকে একটু কারেকশন করছেন, আপনি সেখানে একটু টেম্পো এড করছেন বা অন্য কিছু এফেক্ট এড করে আপনার ভয়েসটাকে কিন্তু আপনি একটু হাই বা লো এগুলো করছেন, আপনাকে ভয়েসটা একটু চিকন মোটা করছেন। আপনি যত কিছুই করেন না কেন, আপনার অরিজিনাল যেই ভয়েস সেটাকে কিন্তু আপনি মডিফিকেশন করতে পারছেন না, যতই কম্পিউটার জেনারেটেড হোক। আপনার ভয়েস একটা ফিঙ্গারপ্রিন্টের মতো কাজ করে, সেটা কিন্তু আপনারই থেকে যাচ্ছে। তো আপনি সেটাকে যখন ইউটিউবে আপলোড করবেন তো সেটা আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, তো সেখানে কিন্তু কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না।
থার্ড যে কোশ্চেনটা আপনারা আমাকে করেছেন, কার্টুন ভিডিও আপলোড করার সময় ফর কিডস বা নট ফর কিডস কোন অপশনটা সিলেক্ট করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অবশ্যই এই কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফর কিডস বা নট ফর কিডস এই অপশনটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি ইউটিউবে থাকতে চান। আপনি যদি বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটার মধ্যে ফর কিডস সিলেক্ট করবেন। আর যদি আপনি বড়দের জন্য কার্টুন ভিডিও তৈরি করে থাকেন, সেই কার্টুনটা হতে পারে বাচ্চারাও দেখতে পারে, তাহলে আপনি নট ফর কিডস সিলেক্ট করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও তৈরি করে সেটা নট ফর কিডস সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব টার্মিনেট বা সাসপেন্ডও করে দিতে পারে। এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।